সকালে ঘুম ভাঙা মানেই কী রান্না হবে এই নিয়েই তোড়জোড়। আর একরকম রান্না হবে না, সকালে রান্না, দুপুরে রান্না, রাতের রান্না। সেই রকমই দুপুরে করে নেব মশলা দিয়ে পমফ্রেট ফ্রাই। খুবই সুস্বাদু একটা মাছ। সবার প্রথমে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম লবণ, হলুদ, পাতিলেবুর রস আর সামান্য সর্ষের তেল। এইবারে মাখিয়ে নেব আদা রসুনের পেস্ট। তারপর মাখিয়ে নেব লঙ্কার গুঁড়ো। একে একে সমস্ত মশলা আমি দিয়ে দেব। মাছের একদিকটা প্লেন রেখেছি আর অন্য দিকটায় আমি একটু হালকা করে কেটে নিয়েছি। ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি। দুপিটি ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব। সমস্ত মশলাগুলোকে মাখিয়ে নেব যাতে পমফ্রেটের ভেতরেও সমস্ত মশলাগুলো যায়। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এদিকটাও ভালো করে আমি মশলাগুলো মাখিয়ে নেব। দিয়ে দেবো আদা রসুন বাটা। সমস্ত মশলাগুলো মাখিয়ে আধ ঘন্টা কি 15 মিনিট রেখে দেব। এই পমফ্রেট ফ্রাইটা এবার করে দেখো। গরম গরম ভাত আর তার সঙ্গে ডাল, এরকম মাছ ভাজা ভালো লাগবে খেতে। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব যাতে ভেতরেও চলে যায়। যত সুন্দর করে মশলাগুলো দেওয়া হবে তত সুন্দর কিন্তু খেতে হবে। এইভাবে মাখিয়ে নেব। আমি কিন্তু অনেকক্ষণ ধরে এপিট ওপিট করে মাখিয়ে নিয়েছিলাম। এইবারে কিছুক্ষণ আমি এটা রেস্টে রাখবো। এই মাছ তো খুব নরম আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবারে কিছুক্ষণ রাখার পরে কড়াইতে তেল দিয়ে এটা একটা একটা করে ভেজে নেব। এবারে মাছগুলোকে ভেজে নেব। একটু হালকা আঁচে ভাজবো যাতে করে সমস্ত মশলাগুলো এর ভেতরে চলে যায় আর তেলটাও ওর ভেতরে, মাছের ভেতরে চলে যায়। ফাইনালি আমার মাছটা ভাজা হয়ে গেছে। দেখো, আর একটা ওরকমভাবে ভেজে নেব। এই যে মাছ ভাজা হয়ে গেছে। এবারে গরম গরম ভাত, স্যালাড, একটু পাতিলেবুর রস আর সঙ্গে ডাল, এরকম মাছের ফ্রাই খুব ভালো লাগবে। একবার করে দেখো। এইবারে করে নেব একেবারে অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কারি। সবার প্রথমে মাছের মধ্যে লবণ, হলুদ, একটু পাতিলেবুর রস আর একটু সামান্য সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। এইভাবে মাছগুলোকে আমি এক সাইডে রেখে দিয়েছি। এইবারে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো হাফ ফালি টমেটো কুচি। এবারে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এই যে বানানো হয়ে গেছে। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব। সমস্ত পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে সাইডে তুলে রেখে দেব। এই যে বানানো হয়ে গেছে। এবারে এক সাইডে তুলে রাখবো। এবারে ওই তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব। একটু হালকা লাল লাল করে ভেজে নেব। সমস্ত মাছগুলোকে ভেজে এক সাইডে তুলে রেখে দেব। এবারে আর একটা মশলার পেস্ট আমি বানাবো। নিয়ে নিলাম কয়েকটা কিশমিশ আর 2 চামচ নেব টক দই। কিশমিশ আর টক দইয়ের পেস্ট আমি ভালো করে বানিয়ে নেব। আর একবার ওর সঙ্গেই আমি মিশিয়ে নেব গরম মশলা, মানে দারচিনি, লবঙ্গ, এলাচ। ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে ওই একই তেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য জিরে। এবারে ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব। ফোড়নটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে, দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম। এবারে ফোড়নের মধ্যে দিয়ে দেবো। এবারে ভালো করে এটা আমি কষিয়ে নেব। এইরকম মাছের কালিয়া বাড়িতে একদিন হলেও বানিয়েও অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে। এইবার দিয়ে দেবো বেটে রাখা আদা। আদা তো বাটাই থাকে আর এতে কোনো রসুন দেব না, শুধু আদা, পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা এইগুলো দেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এইবার দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা।
দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এই কালিয়াটিতে না একটু চিনি দিলে ভালো লাগবে খেতে। আর অল্প করে জল দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। এইবার দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে এবারে এটাকে আমি কষাতে থাকবো। খুব ভালো করে এটা আমি কষিয়ে নেব। যখন এটা কষানো হয়ে যাবে তখন বেটে রাখা কিশমিশ, টক দই, গরম মশলা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে এটাকেও আমি কষিয়ে নেব। এবারে মিক্সারে বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত মশলাকে আবারও এর সঙ্গে কষিয়ে নেব। দেখো কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেবো ফাইনালি গরম জল। এবারে জলটা ঠিক বুঝে দিতে হবে যাতে ঝোল থাকে অথচ কারিও, মানে একটু গা মাখা মতো হবে। এবারে মাছগুলোকে ভালো করে ফুটতে দেবো। এই রান্নাটাই না টাইমটা করলে খেতে ভালো লাগবে। মাছগুলোকে ভালো করে ডুবিয়ে দেব। এটা রুই মাছ দিয়েও হয়। আর অনুষ্ঠান বাড়িতে তো কাতলা মাছ তো হবেই, তাই না? বাড়িতে কোনো অতিথি বা নিজেরা করে বানিয়েও ভালো লাগবে। কাতলা মাছের তো অনেক রকমের রান্না জানো, এইরকমভাবে একদিন করে বানিয়ে ভালো লাগবে। এইবারে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। আগে থেকে যে ভেজে রেখে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তাটা না, সেটা এর উপরে এবারে ছড়িয়ে দেবো। একটু ফুটে উঠলে নামানোর আগে দিয়ে দেবো সামান্য ঘি। আগে গরম মশলা বেটে দিয়েছিলাম, সেই জন্য গরম মশলা ফের দিলাম না, বেশি গরম মশলা ভালো লাগে না। এবারে ঘিটা দিয়ে নামানোর একটু আগে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন দিলাম এই জন্যই যাতে করে ঘি আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা অপূর্ব লাগে। এই যে কাঁচা লঙ্কা দিলাম না, এর মাত্রাটা বাড়িয়ে দেয়। হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির কাতলা মাছের কারি। এবারে টেবিলের মধ্যে সাজিয়ে নিয়েছি পটল আলুর তরকারি, যেটা প্রথমে করলাম সেটা দেখানো হয়নি, ভিডিও তাহলে বড় হয়ে যেত। গরম গরম উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, এটা কিন্তু গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে। এদিকে করে নিয়েছি ঝিঙে সেদ্ধ, এতে দেওয়া আছে কাঁচা সর্ষের তেল আর লবণ, ব্যাস। আর এদিকে পমফ্রেট ফ্রাই টেবিলের মধ্যে সাজিয়ে নিয়েছি, গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে। আর এদিকে কাতলা মাছের কারি যেটা করলাম, আর স্যালাড, সমস্ত টেবিলে গুছিয়ে নিয়েছি। দুপুর তো অনেকটা হলো, এবারে খাওয়া দাওয়া করে নেবো। তোমরাও খাওয়া দাওয়া করে নাও, গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।